তাদের আওয়ামী লীগ নামে রাজনীতি করার বৈধতা কোনো অধিকার নাই, নৈতিকভাবেও কোনো অধিকার নাই, এবং বাংলাদেশের মানুষ এটাকে বরদাস্ত করবে না। বিপ্লব, প্রতি বিপ্লব, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, এটা দুনিয়াতে হয়, কেউ এটা নিশ্চিত করে বলতে পারে না। আওয়ামী লীগ 24-এ ক্ষমতায় আসার পরে তারা ধরে নিয়েছিল যে বাংলাদেশ থেকে তারা আর ক্ষমতা থেকে চলে যাবে না, কিন্তু এখানে গণঅভ্যুত্থান ঘটে গেছে। কিন্তু আমরা দেখি একটা জিনিস, প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সে আশঙ্কা তেমন একটা নাই, কিন্তু একই সাথে এই আশঙ্কাটা আছে যে আওয়ামী লীগ বিগত সময়ে অসংখ্য অস্ত্র অবৈধভাবে তাদের নিজেদের কাছে রেখেছে, এবং আন্দোলনের সময়টাতে দেখেছেন ছাত্রলীগ, আওয়ামী লীগের অনেকেই এই অস্ত্রগুলো ব্যবহার করেছে, মানুষের উপরে গুলি চালিয়েছে। সেই অস্ত্রগুলো কিন্তু এখনও তাদের কাছে রয়ে গেছে। তারা লাখো কোটি টাকা অবৈধভাবে আয় করেছে, যে টাকাগুলোকে তারা এখানে নানাবিধভাবে মিসইউজ করবার চেষ্টা করছে, এখানে মব তৈরি করার চেষ্টা করছে। এই যে বিষয়গুলো আছে, তার ভিতর দিয়ে এখানে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছে। অনলাইনে উস্কানিমূলক বক্তব্য তারা রাখছে, বিদেশে ফলস প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে। এই যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা, সে আকাঙ্ক্ষার জায়গা থেকে বর্ণনা না করে তারা এটাকে একটা ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে বৈদেশিক পরিমণ্ডলে। সব মিলিয়ে এরকম কিছু অপতৎপরতা তাদের রয়েছে। আমরা এই বিষয়গুলোতে বাংলাদেশের সকল নাগরিক তারা সবাই সতর্ক দৃষ্টি রাখছে। বাংলাদেশের কোনো মানুষই যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, নৈতিকভাবে সাপোর্ট দিয়েছেন, তারা এই ফেসিবাদ বাংলাদেশে ফিরে আসবে এটাকে কোনোভাবেই বরদাস্ত করবে না। অতএব আমরা মনে করি যে এখানে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, তারা এখনো পর্যন্ত শহীদ হওয়ার ভয়, ভীতি এটাতে কিন্তু তারা নাই, এবং আমরা মনে করি যে এই সাহসিকতা মানুষের মধ্যে থেকে গেছে, এবং সেই সাহসিকতার জন্যই তাদের পক্ষে আর এই বাংলাদেশে ফিরে আসা সম্ভবপর নয়। আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রত্যক্ষ নির্দেশে জুলাই আগস্টের এই গণহত্যা সংঘটিত হয়েছে। একেবারে চেইন অফ কমান্ড ধরে আওয়ামী লীগের যেসব নেতারা এর সাথে জড়িত আছেন, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা দরকার। একই সাথে যারা বিগত সময়ে টেরোরে হেফাজতের হত্যাকাণ্ড আছে, বিডিআর হত্যাকাণ্ড আছে, আরও অনেকগুলো সময়ে আমরা দেখেছি যে শত শত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই যে অপরাধগুলো যারা করেছে, তাদের সঙ্গে এই অপরাধগুলোর সঙ্গে যারা জড়িত আছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে যথাযথভাবে বিচারের মুখোমুখি করা দরকার। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদেরকেও শাস্তির মুখোমুখি করা দরকার। সব মিলিয়ে আওয়ামী লীগ তাদের যে দলীয় স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে এমন আর তেমন ব্যক্তিই বাকি থাকে না যারা কিনা এইসব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন নাই। তো যারা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন নাই তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু অপরাধের সঙ্গে যারা জড়িয়ে পড়েছেন তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে তাদের আওয়ামী লীগ নামে রাজনীতি করার বৈধতা কোনো অধিকার নাই, নৈতিকভাবেও কোনো অধিকার নাই, এবং বাংলাদেশের মানুষ এটাকে বরদাস্ত করবে না। ফ্যাসিস্ট হাসিনা বিদায় নেওয়ার পরে বাংলাদেশে যে ফেসিবাদের সকল কাঠামো ভেঙে পড়ে গেছে, বা ফেসিবাদী যারা ছিলেন তারা তাদেরকে গুটিয়ে নিয়েছেন, বিষয়টা কিন্তু এমন নয়। তারা মুখোশ বদলে বিভিন্ন জায়গায় তারা থেকে গেছেন, এবং তাদের সহযোগিতাতেই যারা শীর্ষ সন্ত্রাসী এবং খুনের নির্দেশদাতা তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা নাগরিক কমিটি মনে করি তাদের প্রত্যেককেই দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে, এবং যদি তা সম্ভব না হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিচারের প্রক্রিয়া আছে সে পথে আমরা হাঁটব। ফেসিবাদী ব্যবস্থার বিপ্লব। এখন ফেসিবাদ আমাদের সংবিধানের মধ্যে এর অনেক উপাদান রয়ে গেছে, আমাদের আইনি কাঠামোর মধ্যে এর উপাদান রয়ে গেছে, আমাদের সামাজিক সাংস্কৃতিক যে পরিমণ্ডল সেখানে এই উপাদানগুলো রয়ে গেছে। আমরা বাংলাদেশের মানুষদেরকে একত্রিত করে ফেসিবাদের যত উপাদান যে জায়গায় রয়ে গেছে সেগুলো বিলোপে আমরা কাজ করব। সেটা আমাদের যেমন রাজনৈতিক একটা সংগ্রাম, একই সাথে এটা আমাদের সামাজিক সংগ্রামেরও অংশ। আবার একই সাথে যারা এই গণহত্যায় অংশ নিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা,
সে জায়গায় একটা বিচারিক প্রক্রিয়ায় যেন তাদেরকে নিয়ে আসা যায়, সেজন্য আমাদের একটা ফাইট থাকবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ তাদের জন্য জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের মতো যে বিষয়গুলো আছে, সে বিষয়গুলো এখানে অধরাই থেকে গেছে। আমাদের বাংলাদেশের সামনের দিনে যত সমস্ত নীতি প্রো পিপল হয়, সেই জন্য নাগরিক কমিটি কাজ করবে। একই সাথে আর একটা বিষয় হলো, নাগরিক কমিটি সারা দেশের মানুষের মধ্যে, তরুণ যুবকদের মধ্যে একটা সংহতির জায়গা তৈরি করছে। আমরা একটা বাংলাদেশে এমন একটা রাজনৈতিক সচেতন প্রজন্ম দেখতে চাই, যে রাজনীতি সচেতন প্রজন্ম সত্যিকার অর্থে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের দায়িত্ব পালন করতে সর্বাত্মক যোগ্য হয়। এবং আমরা সেই জন্য কিন্তু আমাদের কার্যক্রমগুলো জারি রেখেছি। আরও খেয়াল করে দেখবেন, আমরা বলছি সবসময় যে বাংলাদেশের গ্রাম পর্যায় পর্যন্ত, শহর থেকে সব জায়গায় যেন গণ আলোচনার আয়োজন হয়, সব জায়গায় যেন বাংলাদেশের মানুষের স্বার্থ কোথায়, বাংলাদেশ কজে যেন আমরা সবাই একখানে থাকতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই।